বন্ধুরা, আজ আমি আপনাদের একটি বিশেষ ঘটনা বলবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। এটি এমন একটি ঘটনা যা সত্যিই আপনার মনোযোগ আকর্ষণ করবে। একদিন একজন নেক মহিলা ইন্তেকাল করলেন, কিন্তু তার কবরের ঘটনা এতটাই অদ্ভুত ছিল যে তা সকলকে চমকে দিয়েছিল। কেননা যখন কবর খুঁড়তে গিয়ে তার কবর থেকে এমন কিছু দেখা গেল যা দেখে সবাই অবাক হয়ে গেল। মনে প্রশ্ন উঠল, এমন একজন নেক মহিলার কবর থেকে এমন ঘটনা কেন ঘটছে? চলুন আমরা জানি এই রহস্যের পেছনে কি ছিল। এবার আসুন শুরুতেই আমাদের গল্পের মূল চরিত্র আব্দুল করিমের কথা বলি। আব্দুল করিম একজন কবর খোদাইকারী অর্থাৎ কবর খোঁড়ার কাজ করেন। সেসব সময় গ্রামের বিভিন্ন মানুষের কবর খোঁড়ার কাজ করত। আজকেও এমনই একটি কাজের জন্য তিনি কবরস্থানে রওনা হলেন। তবে আজকের ঘটনাটি ছিল কিছুটা আলাদা। আজ তিনি যে মহিলার কবর খুঁড়তে যাচ্ছিলেন সেই মহিলা ছিলেন একজন অত্যন্ত নেককার, পরহেজগার এবং মানুষের জন্য ভালো কাজ করা। আব্দুল করিম যখন জানতে পারল যে ওই মহিলার মৃত্যু হয়েছে, তখন তিনি একেবারে গম্ভীর হয়ে গেলেন এবং প্রার্থনা করতে লাগলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যেন সেই মহিলার আত্মা শান্তিতে থাকে। এরপর তিনি কবরস্থানে রওনা হলেন কবর খোদাই করার জন্য। তার মনে হচ্ছিল আজ সে যে মহিলার কবর খুঁড়তে যাচ্ছে তিনি একেবারে নেক মহিলা, আর তাকে দাফন করার সৌভাগ্য অর্জন করেছে। কিন্তু কবরস্থানে পৌঁছানোর পর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করল। যখন আব্দুল করিম কবর খোঁড়াতে শুরু করল, তখন তার মনে হচ্ছিল কিছু অদ্ভুত অনুভূতি হচ্ছে। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। তিনি যেখানে কোদাল মারছিলেন সেখানকার মাটি যেন অদ্ভুতভাবে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তাকে অবাক করে দিয়ে যেখানেই সে কোদাল মারছিল সেখানে পাথর পড়ছিল। তিনি ভাবলেন, এটা কি আমার মনের ভুল নাকি কিছু অন্যরকম হচ্ছে? কিন্তু তার মনের অস্বস্তি ক্রমেই বাড়তে লাগল। তারপর তিনি একটু জায়গা বদলিয়ে অন্যদিকে কবর খোঁড়ার চেষ্টা করলেন। কিন্তু এবার যা ঘটল তা সত্যিই তাকে অবাক করে দিল। তার শরীর থেকে ঘাম ঝরতে লাগল, মাথা থেকে পা পর্যন্ত তিনি অবাক হয়ে গেলেন। কিছুই বুঝতে পারছিলেন না। এটা এমন কিছু ছিল যা সে বহু বছর ধরে কবরস্থানে কাজ করার পরেও কখনো অনুভব করেনি। তার শরীরে এক অদ্ভুত শীতল অনুভূতি হচ্ছিল। তিনি ভয়ে কাঁপছিলেন। মনে হচ্ছিল যেন তার সামনে কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। এভাবে কিছু সময় কাটানোর পর তিনি এক জায়গায় বসে তার ঘাম মুছতে লাগলেন। তার মনে ভয়ের উদ্রেক হচ্ছিল, কিন্তু কি হয়েছে তা সে বুঝে উঠতে পারছিল না। আর কিছু সময় পর সেই মহিলার জানাজার জন্য লোকজন কবরস্থানে আসতে শুরু করল। আব্দুল করিম অবাক হয়ে দেখলেন, জানাজায় লোকজনের মধ্যে অনেক শিশু ছিল, আর তাদের মুখে ছিল কালেমায়ে শাহাদাত। তাদের কান্না শুনে মনে হচ্ছিল যেন তারা একটি অত্যন্ত প্রিয় মানুষকে হারিয়ে ফেলেছে। ছোট্ট শিশুরা এমন কান্না করছিল যে তা শুনে আব্দুল করিমের চোখে পানি চলে এলো। তিনি দেখতে পেলেন অনেক বাচ্চারা তাদের প্রিয় শিক্ষককে হারিয়ে এত কষ্ট পাচ্ছে। আব্দুল করিম পরে জানতে পারল যে এই মহিলাটি শুধু একজন ভালো মানুষ ছিলেন না, তিনি গ্রামের অনেক শিশুদের ভালোভাবে শিক্ষা দিতেন। তিনি তাদেরকে আলোর পথ দেখাতেন, আর তার স্নেহ ভালোবাসায় তারা বেড়ে উঠত। এজন্য তার জানাজায় এমন বিপুল সংখ্যক শিশু উপস্থিত ছিল। তারা কান্না করতে করতে জানাজায় আসছিল, আর তাদের কান্না দেখে আব্দুল করিমের হৃদয়ে তীব্র দুঃখ আর শোকের অনুভূতি জেগে উঠল। একসময় আব্দুল করিম জানাজাটি শেষ করে কবর খোঁড়ার কাজ সম্পন্ন করেন। কিন্তু তিনি যে রহস্যের সম্মুখীন হয়েছিলেন তা কোনোদিন ভুলতে পারবে না। কবরের অদ্ভুত ঘটনাগুলো তাকে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করল। সে অনুভব করল, একটি মানুষের ভালো কাজের প্রতিদান আল্লাহ সরাসরি দিতে পারেন, তবে সেই প্রতিদান কখনো কখনো একেবারে অদ্ভুতভাবে প্রকাশ পায়। এভাবেই এক নেক মহিলা তার জীবনের শেষ সময়ে এমন একটি ঘটনা সৃষ্টি করেছিলেন যা আব্দুল করিমের মতো একজন অভিজ্ঞ কবর খোদাইকারীকেও চমকে দিয়েছিল।